সাজার সমান কারা ভোগ হওয়ায় আদালত থেকে মুক্ত ওয়েস্টিন কাণ্ডের সেই পাপিয়া। ঢাকার ওয়েস্টিন হোটেলে 6 মাস থেকে 3,23,00,000 টাকা বিল দিয়েছিল যুব মহিলা লীগের বহিষ্কৃত এই নেত্রী। করেছেন 40 লাখ টাকার কেনাকাটা। পরে 6,24,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছিল দুদক। 2020 সালের 14 ডিসেম্বর গ্রেপ্তার হন তারা। এর আগে 5 বছরে 30 লাখ টাকা বাসা ভাড়া, 1,20,00,000 টাকা ব্যবসায় বিনিয়োগ ও নানা ব্যাংকে থাকা 30,52,000 টাকার কোনো বৈধ উৎস খুঁজে পায়নি দুদক। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায় দেন বিচারক। এতে 2 আসামিরই হয় 3 বছর 6 মাসের কারাদণ্ড। তবে এই রায়ে সন্তুষ্ট নন দুদকের আইনজীবীরা। আসামি পক্ষে এই মামলায় রায় যুক্তিতর্ক শুনানি করতে পারেন নাই। ওনাদেরকে বলা হয়েছিল যে আপনি রায়ের আগ পর্যন্ত আপনি যে কোনো দিন আইসা যুক্তিতর্ক শুনানি করা যাবে। আমরা শুধু দুদক পক্ষ থেকেই যুক্তিতর্ক শুনানি করা হয়েছিল এবং আমরা বলেছিলাম যে এই মামলা সন্দেহের ঊর্ধ্বে থেকে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। এদিকে আসামিদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অসত্য ও মনগড়া বলে দাবি করেছেন তাদের আইনজীবীরা। আপিলে যাওয়ার বিষয়টা হচ্ছে আমরা রায়ের অবজারভেশনটা দেখব, যে আমাদের বিরুদ্ধে কোন অবজারভেশনের বেসিসে আমাদেরকে সাজা দেওয়া হয়েছে। সেই বিষয়টাতে যদি আমরা দ্বিমত পোষণ করি কিংবা এটাতে যদি কন্ট্রাডিকশন থাকে, দেন আমরা এই সাজার বিরুদ্ধে অবশ্যই আমার মক্কেলের সাথে পরামর্শ করে উচ্চ আদালতে পদক্ষেপ নেব। পাপিয়ার মতোই 4 বছর বেশি সময় কারা ভোগ করায় কারা ও অর্থ 2 দণ্ডই মওকুফ হয়েছে তার স্বামী মফিজুর রহমানেরও। মোহাম্মদ ওমর ফারুক, স্টার নিউজ, ঢাকা।